রাসূল যদি বলতেন যে আমি নামাজ পড়বো, নামাজের ব্যবস্থা করে দাও, কুরাইশরা খুব আনন্দের সাথে কাবার সামনে নামাজের ব্যবস্থা করে দিত, কোনো সমস্যা নেই। রাসূল যদি বলতেন আমি রোজা রাখবো, তাহলে রোজার ব্যবস্থা করে দিত। কিন্তু রাসূল যখন বলেছেন আমি আল্লাহ রাসূল, আমার উপরে যেটা নাজেল হয়েছে এটা তোমাদের জীবন বিধান, তখনই তারা বলেছে তুমি ভালো মানুষ আমরা জানি, তুমি আলামিন আস-সাদিক আমরা জানি, তুমি উচ্চ বংশীয় রাইস ফ্যামিলি, কুরাইশ বনু হাশিম গোত্রের কাবার মুতাওয়াল্লি পরিবার, নো ডাউট অ্যাবাউট ইট, আমরা জানি। বাট তোমার উপরে যেটা নাজেল হয়েছে আমরা এটা মানব না। আমরা আমাদের পূর্বপুরুষ যেটা অনুসরণ করেছে আমরা সেটাই মানব। তারা মানতে যেটা স্বীকার তারা রাজি ছিল না বলেই তো তারা কাফের হয়ে গেছে। তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? হজ করতো না? যাকাত দিত না? দিত। কারণ কাফের কেন হলো? কারণ তারা আল্লাহর এই বিধানকে জাতীয় রাষ্ট্রীয় জীবনে মানতে প্রস্তুত ছিল না। একই কারণ যদি বর্তমানে হয়ে থাকে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদে যাই, আমরা জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান বাদ দিয়েছি, আমরা মুসলমান দাবি করতে পারি কিভাবে? কোন সূত্র মোতাবেক?